अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদ এর শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলীশান হল, জুমা রাতের দিন যে আমার উপর 100 বার দরুদ পাঠ করে অভাব এবং দারিদ্রতা থেকে মুক্ত থাকবে। আজ চতুর্দিকে এক ধরনের মূলত হইচই আছে, আর এটা বাস্তবতাও যে মানুষ অভাবের মধ্যে আছে, দারিদ্রতার মধ্যে আছে, অভাবগ্রস্ত রয়েছেন। এটা থেকে বাঁচার জন্য একটি মাধ্যম যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে দরুদ ও সালাম পেশ করব, ওনার বারেগাহে হাদিয়া সালাম পেশ করব, দুরুদ পাঠ করব। আল্লাহ তার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দারিদ্রতাকে দূর করে দিবেন, দারিদ্রতা এবং অভাব আমাদের কাছ থেকে দূর করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আজ যে আয়াতে মুবারকা তার প্রেক্ষাপট শানে নজুল, সেই সংশ্লিষ্ট ঘটনা সেটাও আমি আরজ করছি, বরং সেটাই আমরা শুনব। 5 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইরশাদ করলেন, নিঃসন্দেহে আল্লাহ শিরিক ক্ষমা করবেন না, আর শিরিক ব্যতীত তার নিচে যা কিছু রয়েছে তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর যে আল্লাহর সাথে শরিক করল তো নিঃসন্দেহে সে অনেক বড় গুনাহের বোঝা বেঁধে নিল, অনেক বড় সে গুনাহ করে নিয়েছে যে আল্লাহর সাথে কাউকে শরিক করে নিল। এই আয়াতে মুবারকা জাতির ইরশাদ করে দেওয়া হয়েছে আল্লাহ শিরিক মাফ করবেন না, অর্থাৎ কুফরি এবং শিরিক এমন গুনাহ যে যদি এটার উপরই মানুষ দুনিয়া থেকে চলে যায়, মরে যায়, তখন তার আর কোনো ক্ষমা হবে না, তার ক্ষমার কোনো অবস্থা বাকি থাকবে না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা ছাড়া অর্থাৎ এর চেয়ে কম গুনাহ হোক, যা কিছু হোক, সেটা আল্লাহ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দিবেন, কিন্তু এটা মাফ করবেন না। এটা রবের একটি উসুল। তওবা এবং ইস্তিগফার এমন উত্তম জিনিস, সত্যিকারের তওবা করার মাধ্যমে আল্লাহ কুফরি এবং শিরিককেও ক্ষমা করে দেন। অর্থাৎ এমন উপকারী এই তওবা, আল্লাহর বারগাহে সত্যতার সাথে ইস্তিগফার করা, তওবা করা, এগুলো এমন আমল যে আল্লাহ রাব্বুল আলামিন কুফরি এবং শিরিকের মতো গুনাহকেও ক্ষমা করে দেন। যে ব্যক্তি সত্যিকার হৃদয়ে কুফরি থেকে তওবা করে নেয়, শিরিক থেকে তওবা করে নেয়, কিন্তু যার সমাপ্তি কুফরি এবং শিরিকের মধ্যে হয়েছে, তখন রবের উসুল এটাই, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে উনার সাথে যে শিরিক করেছে, উনার সাথে শিরিক করলে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। আল-আমান আল হাফিজ, আল্লাহ আমাদের ঈমানের হেফাজত করুন আর আমাদের ঈমানের উপর নিরাপত্তা, প্রশান্তির মৃত্যু দান করুন, আর এই দ্বীনের উপর আমাদের দৃঢ়তা দান করুন। তো আমি আরজ করছিলাম মাদানী চ্যানেলের দর্শক, কুফরি এবং শিরিক এগুলো অনেক বড় সেই গুনাহ, কিন্তু যদি কোনো ব্যক্তি এগুলো থেকেও তওবা করে জীবন্ত অবস্থায়, রব তাকেও ক্ষমা করে দেন। মারা গেল কোনো ব্যক্তি অবস্থায়, তখন ক্ষমার আর কোনো অবস্থা নেই, কোনো অবস্থা থাকবে না। ঘটনা এমন হলো,
নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বারগাহে এভাবে একটি পায়গাম হযরতে ওয়াহশীর পক্ষ থেকে আসলো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটা বর্ণনা করেন। আর ওয়াহশী তিনি পরবর্তীতে ঈমান এনেছেন, রাসূলের সাহাবী হয়েছেন। আর তিনি যে যিনি উহুদের যুদ্ধে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে শহীদ করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে অনেক কষ্ট পেয়েছিলেন। এমনকি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বর্ণনা করেন, আমরা ওনাকে কখনো এতটা কাঁদতে দেখিনি, এতটা ভারাক্রান্ত দেখিনি, যতটা এই কারণে তিনি কষ্ট পেয়েছেন আর তিনি কেঁদেছেন। এখন ঘটনা এটা হলো যে ওয়াহশীর পক্ষ থেকে একটি পায়গাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো যে নিরাপত্তা তালাশ করেছেন। তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিরাপত্তা তালাশ করল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কুরআনে পাকের মধ্যে আল্লাহর ফরমান সেটা পাঠিয়ে দিলেন যে রব তাআলা তিনি ক্ষমাকারী, ক্ষমা করে দেন, কিন্তু কোন কোন লোকেদের জন্য আযাব রয়েছে সে আয়াতে মুবারকাও পাঠিয়ে দিলেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর, সেই লোকেরা যে যারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না, আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, না কাউকে অন্যায় হত্যা করেছে, না খারাপ কাজ করেছে, আর যারা এগুলো করে তারা আযাবের মধ্যে যাবে। তো ওয়াহশী পুনরায় এই উত্তর দিল যে এটা তো সে আয়াত যার মধ্যে এটা বলা হয়েছে যে আল্লাহ ছাড়া কারো তারা উপাসনা করে না। তো আমি তো তার মধ্যে ছিলাম, শিরিকের মতো কাজ করতাম। এতে বলা হয়েছে অন্যায় হত্যা করেনি, আমি অন্যায়ভাবে হত্যাও করেছি। আর কুফরি যুগের বিষয়ে রয়েছে অন্যায় খারাপ কাজে। বললেন আমার জন্য কি রয়েছে ক্ষমা চাওয়ার মতো অবস্থা এখানে। তো যখন এই পায়গাম আসলো তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি কোনো কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী যে ফরমান নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইরশাদ করলেন কিন্তু যারা তওবা করে, ঈমান আনে এবং ভালো আমল করে তার জন্য ক্ষমার সুসংবাদ রয়েছে, মাগফিরাতের সুসংবাদ রয়েছে। তো ওয়াহশী বলল যে এই আয়াতে তো বলা হয়েছে যে গুনাহ থেকে সে ক্ষমা পাবে, যে যিনি ভালো আমলও করে নিয়েছে তার অর্জিত হবে। আর যদি আমি ভালো আমল করতে না পারি তো সেক্ষেত্রে আমার জন্য কি রয়েছে? তো তিনি অতঃপর এই আয়াতে মুবারক ওনাকে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এখন এইখানেও এই যে ওয়াহশীর পক্ষ থেকে একটি পায়গাম এখানেও চলে এসেছে, সেটা এইভাবে আসলো যে এই আয়াতে মুবারকার মধ্যে মাগফিরাত সেটা আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত। আল্লাহ যাকে চান ক্ষমা করে দিবেন। সম্ভব কি আমি সেই লোকেদের মধ্যে থাকব যে যাদের জন্য আল্লাহর ইচ্ছা যেটা থাকবে সেটা? এই অবস্থায় যদি আমি না পাই, যদি আমি ওনার ক্ষমা না পাই, কারণ এখানে বলা হয়েছে যাকে আল্লাহ চান ক্ষমা করে দিবেন, তো আমার জন্য তো এখানে কোনো ধরনের কোনো গ্যারান্টি নেই। তারপরে এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ইরশাদ করলেন আপনি বলে দিন, হে আমার সেই সমস্ত বান্দারা যারা আপন নফসের উপরে জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। যখন এই আয়াতে মুবারকা রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুনিয়ে দিলেন, তো এই আয়াত শুনে ওয়াহশী এখন কোনো শর্ত ছাড়া, বাধা ছাড়া আর বলল, মুসলমান হয়ে গেলেন। বলেন আমি এখানে দেখছি এখানে কোনো এমন বাধা নেই
এখানে কোনো ভালো আমলের উল্লেখ নেই, আর রবের রহমত এবং রহমতের উল্লেখ রয়েছে। আর ইরশাদ করা হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তো এটা কি বললেন তিনি? কালমা পরে তিনি মুসলমান হয়ে গেলেন। মাদানী চ্যানেলের দর্শক, আরজ করার উদ্দেশ্য শিরিক কিংবা কুফরির মতো গুনাহ যদি হয়, কিন্তু যখন বান্দা সেখান থেকে তওবা করে নেয়, রব সেটাও ক্ষমা করে দেন। সাধারণ কবিরা গুনাহ হলে আল্লাহর দরবারে সত্যিকারের তওবা করলে তিনি ক্ষমা করে দেন। আর এটা ঈমানদারদেরকে বলে দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পোক্তা এবং সত্যিকারের তওবা, তাওবায়ে নাসুহ, এটা করার জন্য বলা হয়েছে। ঈমানদার সত্যিকারের তওবা করো, পরিপূর্ণ তওবা করো। হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম কোনো ব্যক্তিকে দেখলেন, তো তিনি তওবা করছিলেন, হে আল্লাহ আমি তোমার কাছে ইস্তিগফার করছি, হে আল্লাহ আমি তওবা করছি তোমার বারগাহে। তো ইরশাদ করলেন, এটা কোন ধরনের তওবা? বললেন, এটা মিথ্যার তওবা, এটা মিথ্যার তওবা। তিনি আরজগুজার হলেন যে জনাব, সত্যবাদীদের তওবা কি, সত্যিকার লোকেদের এই তওবা কেমন? তো হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম উনাকে বর্ণনা করলেন যে সত্যবাদী লোকেদের তওবা যেইভাবে প্রথমে যে ব্যক্তি এটা শুধু বলার মাধ্যমে নয়, এটা মুখ থেকে বের করার মাধ্যমে নয়, বললেন তার মধ্যে লজ্জা, অনুকম্পা, আল্লাহর বারগাহের তওবা, লজ্জা, অনুকম্পা, এটা তার কাছ থেকে প্রকাশ পাবে। নামাজ ছেড়ে দিলে তার কাজা করবে, কারো হক আত্মসাৎ করেছে সেটা ফিরিয়ে দিবে, কাউকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে তার কাছে ক্ষমা চেয়ে নিবে। আর বললেন যে পরবর্তীতে এই বিষয়ে তিনি দৃঢ়তা অবলম্বন করবেন যে সে পাপের মধ্যে আর যাবেন না। তিনি এই বিষয়গুলো অনেক স্পষ্টতার সাথে বর্ণনা করেছেন, আর শেষে একটি নসিহত করেছেন, যেভাবে আল্লাহর নাফরমানি থেকে নিজের নফসকে ফিরিয়ে এনেছেন, এখন আল্লাহর অনুসরণের মাধ্যমে এখন এই আমলের সাথে মূলত তিনি উনাকে তালাশ করবেন। অর্থাৎ এটাই যে আপনি আল্লাহর দিকে ফিরে আসুন, ভালোর দিকে চলে আসুন, অনুসরণের দিকে চলে আসুন। তো এটা তিনি উনাকে নসিহত করলেন। আর আসলে ইস্তিগফার তো করতে থাকা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে 70 বার করে, আর অনেক রিওয়ায়াত অনুযায়ী 100 বার একদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন। আল্লাহর বারগাহে ইস্তিগফার করতেন 100 বার, 70 বার। এটা এই উম্মতের শিক্ষার জন্য, এটা এই উম্মতকে শিক্ষাদানের জন্য, এটা এই উম্মতকে বোঝানোর জন্য। হুজুর আলাইহিস সালামের এই আমলে মুবারক, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম ওনারা মাসুম, ওনাদের কাছে গুনাহের প্রকাশ পাওয়া এটা অসম্ভব। কিন্তু রবের বারগাহে ইস্তিগফার করা, যে যতক্ষণ ব্যক্তি ইস্তিগফার করতে থাকে, এ আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, ইস্তিগফারের অর্থ হচ্ছে এটাই। তো ব্যক্তি যখন ইস্তিগফার করে, আল্লাহ তার দরজাকে বুলন্দ করেন, তাকে ইবাদতের সওয়াব দেন, আল্লাহর জিকিরের ফজিলত তিনি হাসিল করেন। রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমাদের শিক্ষার জন্য এটা করেছেন। আর আজ উম্মত এতগুলো গুনাহ প্রকাশ পাওয়ার পরেও, এতগুলো গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার পরও যদি ইস্তিগফার ভুলে যায়, মনে রাখবেন আমার ভাইয়েরা, ইস্তিগফার এমন আমল যে দুনিয়াবি বিবেচনায়ও আমরা এমন অনেক ক্ষমা পেয়ে যাই, ইস্তিগফার করার মাধ্যমে পুরস্কার লাভ হয়। জি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নওয়াসায়ে রাসূল, কোনো একবার তিনি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে তিনি তাশরিফ আনলেন। তো সেখানে একজন ব্যক্তিটা বললেন যে জনাব, আমি সম্পদশালী হয়েছি, সম্পদ আছে আমার কাছে,
কিন্তু সন্তান নেই। সন্তানের জন্য তিনি বললেন যে কোনো ওয়াজিফা দিয়ে দিন। আমরা জিজ্ঞেস করি, তো তিনি জিজ্ঞেস করলেন যে ওয়াজিফা দিয়ে দিন সন্তান পাওয়ার জন্য। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে ইস্তিগফার করো, ইস্তিগফার করো। জিজ্ঞেস করুন ওয়াজিফা কিসের? সন্তান নেই, সন্তান যেন জন্ম দিতে পারে। তো তিনি বলেন ইস্তিগফার করো। এখন তিনি চলে গেলেন, ইস্তিগফার করা শুরু করলেন। এমনকি ওনার ব্যাপারে এসেছে যে এত বেশি ইস্তিগফার করলেন যে দৈনিক 700 বার এই ব্যক্তি ইস্তিগফার করা শুরু করলেন, পড়তে শুরু করলেন। যখন উনি ইস্তিগফার পড়তে লাগলেন তো আল্লাহ পুত্র দান করলেন, সন্তানেরই নিয়ামত। 1-2 জন নয়, 10 জন সন্তান লাভ করল। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই ব্যক্তি বললেন যে আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করেছিলাম, তো তিনি বলেছিলেন ইস্তিগফার করো, তো আমি এই ইস্তিগফারের আমল করেছিলাম, এতগুলো তিনি সন্তান দান করলেন। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে জিজ্ঞেস করেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে তিনি এই ওয়াজিফা কোত্থেকে বললেন। এখন ঘটনা এমন হলো যে ওনার সাথে দ্বিতীয়বার ব্যক্তির দেখা হয়ে গেল। দেখা হওয়ার সাথে উনি জিজ্ঞেস করেন, হযরত আপনি যে ওয়াজিফা বলেছিলেন এটা কোত্থেকে বলেছেন? আমি এটার অনেক বড় পুরস্কার পেয়েছি, বরকত আমি পেয়ে গেছি। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে কুরআনে পাকের মধ্যে হযরতে হুদ আলাইহিস সালামের কথা যেগুলো বর্ণনা করা হয়েছে, ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আর হযরতে নূহ আলাইহিস সালামের কথা যেটা আল্লাহ কুরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন, ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, অর্থাৎ যিনি ইস্তিগফার করেন আল্লাহ ওনাকে সাহায্য করেন। আর সে সাহায্যের মধ্যে আল্লাহ ওনাকে কি দান করেন? বললেন সন্তানও দান করেন, সম্পদও দান করেন। সন্তানও পেয়ে যান, সম্পদও পেয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে বসা ছিলেন, তো একজন ব্যক্তি আসলেন, বললেন হযরত বৃষ্টি হচ্ছে না, বললেন ইস্তিগফার করো। বলেন বৃষ্টি হচ্ছে না, বলেন ইস্তিগফার করো। আচ্ছা, আরেকজন চলে আসলেন, তিনি বলতে লাগলেন যে হযরত ব্যবসা হচ্ছে না, পেরেশানি, বিজনেস হচ্ছে না, আয়ের পথ নেই। তো তিনি ইরশাদ করলেন যে ইস্তিগফার করো। ওনাকেও বললেন যে ইস্তিগফার করো, তিনিও চলে গেলেন। আচ্ছা, একজন তৃতীয় ব্যক্তি আসলেন, তিনি বলতে লাগলেন যে হযরত সন্তান নেই, বলেন ইস্তিগফার করো, তিনিও চলে গেলেন। চতুর্থ ব্যক্তি চলে আসলেন, বলতে লাগলেন যে জমিন ভেঙে যাচ্ছে, চাষাবাদ কমে গেছে জমিনে, তার জন্য কোনো আমল বলুন, বললেন যে ইস্তিগফার করো। এখন উপস্থিতি বলতে লাগলেন যে জনাব 4 জন ব্যক্তি আসলেন, বিভিন্ন সমস্যা নিয়ে আসলেন, কেউ সন্তানের জন্য, কেউ ব্যবসার জন্য, কেউ বলছে যে বৃষ্টি হচ্ছে না, কেউ বলছে জমি নষ্ট হয়ে যাচ্ছে। 4টি মাসলা আসলো, আর আপনি 4টি মাসালার জন্য একটি উত্তর দিয়ে দিলেন ইস্তিগফার করো, ইস্তিগফার করো। বললেন হ্যাঁ, 4টি মাসালার এটাই সমাধান, ইস্তিগফার। কেন? বললেন রব আজ্জা ওয়া জাল কুরআনে পাকের মধ্যে যে এইটা ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইরশাদ করে দিয়েছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তো আমি বলে দিলাম হে লোকেরা, আপন রবের কাছে ইস্তিগফার করো। অর্থাৎ হযরতে নূহ আলাইহিস সালামের এই বাক্য যে আপন রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, নিঃসন্দেহে তিনি অধিক ক্ষমাকারী। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি এমন ক্ষমাকারী তোমাদের উপর মুষল ধারে বৃষ্টি নাজিল করবেন। কুরআন ইরশাদ করছেন বৃষ্টি পাঠাবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর তিনি তোমাদের সাহায্য করবেন। কিভাবে সাহায্য করবেন? সম্পদ দিবেন, সন্তানও দান করবেন। সম্পদ দ্বারাও সাহায্য, সন্তান দ্বারাও সাহায্য। অতঃপর কি? ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আর তিনি তোমাদের জন্য বাগান বানিয়ে দিবেন, তোমাদের জন্য ঝর্ণা বানিয়ে দিবেন, তোমাদের জন্য বাগান হবে, তোমাদের জন্য নহর, আর এগুলো বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আর তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর কাছে ইজ্জতের আশা রাখো না, সম্মানের আকাঙ্ক্ষা রাখো না। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, মূলত তিনি তোমাদের বিভিন্নভাবে বানিয়েছেন। তো এই আয়াতে মুবারকার মধ্যে একটি আমল, 4টি পুরস্কার। বৃষ্টি হচ্ছে না, ইস্তিগফার করো। সন্তান হচ্ছে না, ইস্তিগফার করো। সম্পদ কম হলে ইস্তিগফার করো। জমিন নষ্ট হয়ে গেছে, ফসল হচ্ছে না, ইস্তিগফার করো। 4টি বিষয় তো এখানে বর্ণনা করা হয়েছে, যেগুলো প্রতিদিন আমাদের অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। তো জানা গেল যে ইস্তিগফার সেই আমল যে যাতে আল্লাহ আমাদের দুনিয়াবি কাঠিন্যতাও দূর করে দেন। গুনাহ তো ক্ষমা করে দেনই, সাথে সাথে দুনিয়াবি কাঠিন্যতাগুলো আল্লাহ আপন রহমতে সহজ করে দেন। অনেক লোক জিজ্ঞেস করে ইস্তিগফারের ব্যাপারে, এটা 70 বার পাঠ করা, 100 বার পাঠ করা, কি পড়ব আমরা? আর কেউ ইস্তিগফার পড়তে থাকে, ইস্তিগফার। এটা উর্দু এই বিবেচনায় এই শব্দটি, আর যেটা বলা হয়ে থাকে ইস্তিগফার করো, এটা ইস্তিগফার এভাবে ইস্তিগফার হয় না। যেটা বলতে হবে, যেটা পড়তে হবে, সেটা আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, গুনাহের মাগফিরাত চাই। এটা মূলত দোয়া এবং কালিমা, আস্তাগফিরুল্লাহ। এখন যদি কেউ সম্পূর্ণ পড়ে, ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আমি গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইছি আর ওনার দিকে তওবা করছি, ফিরে যাচ্ছি। আর যদি আপনি আস্তাগফিরুল্লাহ এভাবেও পড়তে থাকেন, তখনও আপনার এই ফজিলত আর এই বরকত অর্জিত হবে। তো এটা আমাদের অভ্যাসের মধ্যে আমাদের এই বিষয়টি অন্তর্ভুক্ত রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনুযায়ী 70 বার অথবা 100 বার ইস্তিগফার ব্যক্তি করতে থাকবে, তো ইনশাআল্লাহ এই বরকত তার নসিব হবে। মাদানী চ্যানেলের দর্শক, আলহামদুলিল্লাহ, এমন অনেক আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক রাত, এমন অনেক সময়, এমন বরকতপূর্ণ অনেক সময় বানিয়েছেন যেই সময় আল্লাহর রহমত মানুষের দিকে মুখ তুলে দাঁড়ায়। বাস বান্দাদের মধ্যে কেউ থাকে যে এই রহমতকে অর্জন করে নেয়, তার দিকে প্রচেষ্টা চালায়। এই ব্যক্তি যদি এক কদম আল্লাহর দিকে অগ্রসর হয়, অর্থাৎ সেই রহমত অর্জনের দিকে অগ্রসর হয়, রবের এতটাই শানে করিমি, সে এক কদম বাড়ে আর অন্য দিক থেকে 1 গজ তার জন্য অগ্রসর হয়। সে চলে আর রহমত দৌড়ে আসে, তাকে গলায় লাগিয়ে নেয়, আপন ছায়ায় তাকে আবৃত করে নেয়। তো এই জন্য যতটা সম্ভব রবের রহমতের দিকে, যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আকাঙ্ক্ষা হারিও না, আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে থাকো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বনি আদম ভুল করে, ভুলসমূহ হয়ে যায়, কিন্তু বলা হয়েছে যে উত্তম ভুলকারী সে, জি ভুলকারী অর্থাৎ গুনাহগারের মধ্যে সবচেয়ে উত্তম গুনাহগার তাকে বলা হয়েছে। কোন সে গুনাহগার? ইরশাদ করলেন যে আপন গুনাহ থেকে যে তওবা করে নেয়। বান্দা তো গুনাহগারই, ভুল হয়ে যায়, গুনাহ প্রকাশ পায়, কিন্তু সেই গুনাহগার থেকে ভালো গুনাহগার, উত্তম গুনাহগার হচ্ছে সে যে তওবার তৌফিক পেয়ে যায়। ছিল গুনাহগার, কিন্তু যখন তওবা করলেন রব ক্ষমা করে দিলেন, আল্লাহ ক্ষমা করে দেন। আর এভাবে ক্ষমা করেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যখন বান্দা গুনাহ করে এবং নেক আমলও সাথে শুরু করে দেয়, রবের রহমত শানে করিমি এতটাই বর্ষিত হয় যে তার গুনাহসমূহ আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেন, তার গুনাহসমূহ নেকিতে পরিবর্তন করে দেন। তো যেই বান্দা সত্যিকার হৃদয়ে, সত্যিকার অন্তর নিয়ে, সত্যবাদিতার সাথে আল্লাহর বারগাহে ক্ষমা চায়, ইস্তিগফার করে, দুনিয়াবি ক্ষেত্রেও সে লাভবান হবে। রব তাআলা তাকে সম্মানিত রিজিক দান করবেন, সন্তানও দান করবেন, রুজির ক্ষেত্রে যে বাধা রয়েছে সেগুলোও দূর করে দিবেন, তার জমিন থেকে ফসল উৎপন্ন করে দিবেন, আসমান থেকে পানীয় বর্ষণ করবেন, এই সমস্ত নিয়ামত তাকে দান করবেন।
কিন্তু কখন? যখন এই বান্দা, এই ব্যক্তি আল্লাহর বারগাহে সত্যিকারে ঝুঁকে যাবে, অনুসরণ করতে থাকবে, রবের কাছে ক্ষমা চাইতে থাকবে। তো সত্যিকার হৃদয় যদি আমরা করি, অতঃপর দেখুন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইরশাদ করলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা বানিয়ে দেন, অতঃপর সেখান থেকে রিজিক দান করেন। সে ধারণাও করতে পারে না যে রিজিকের দরজা কোত্থেকে তার জন্য খুলে গেল। আল্লাহ আমাকে আপনাকে এই আমলের উপর ইস্তিকামত দান করুন, এই আমল করার তৌফিক দান করুন। দাওয়াত ইসলামীর এই দ্বীনি মহল আর মাদানী চ্যানেল, এই ইলেকট্রনিক মোবাইল লিগ, যারা আপনাকে ঘরে বসে আলহামদুলিল্লাহ বিভিন্ন রকমের বিষয়গুলো অ্যাওয়ারনেস, দ্বীনে ইসলামের আহকাম আর সুন্নতে ভরা বয়ানসমূহ, কুরআন হাদিস, এই সমস্ত বিষয়ে আলোচনার চেষ্টা আমরা করি। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। মাদানী চ্যানেল নিজেও দেখুন, বাচ্চাদেরকেও উৎসাহ দিন। ইনশাআল্লাহ আপনার নিজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে, আপনার বাচ্চাদের মধ্যে একটি অসামান্য পরিবর্তন দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আপন নিরাপত্তায় রাখুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।